হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের কোর্স 1.3.7B ইংলিশ ম্যাথদের সাজেশন নিয়ে আলোচনা করব। আর এই সাজেশনটির তোমরা যদি পিডিএফ পেতে চাও বিগত 7 বছরের প্রশ্নোত্তর সহ, তাহলে 35 পে করতে হবে এবং পে করার জন্য টেলিগ্রাম অথবা 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু কখনোই বলবো না যে শুধু সাজেশন পড়ে পরীক্ষা দিতে যাও। প্রথমে সাজেশনটা পড়বে, তারপর টেক্সট বুক ফলো করবে। তোমরা জানো থার্ড সেমে শুধুমাত্র একটাই থিওরি পেপার থাকে এবং ফুল মার্কস থাকে 35 মার্কসের। তার মধ্যে আমরা প্রথমে 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 2 মার্কসের প্রশ্নে প্রথম কোশ্চেন হলো হোয়াট ইজ সিমুলেটেড টিচিং। 2 নং দাগে আছে ডিফাইন মাইক্রো টিচিং। 3 নং দাগে হলো হোয়াট ইজ এ মাইক্রো লেসন। 4 নং দাগে আছে হোয়াট ইজ কম্বোট অ্যানালাইসিস। 5 নং দাগে আছে হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং। 6 নং দাগে আছে মেনশন এনি 2 টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান বি ইউজড ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 7 নং দাগে আছে স্টেট 2 ক্যারেক্টারিস্টিক্স অফ এ ওয়েল রাইটেন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ। 8 নং দাগে আছে স্টেট 2 ওয়েজ ইন হুইচ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ইউজড টু ডেভেলপ লিস্টেনিং স্কিল। 9 নং দাগে আছে state any 2 ways in which field trips and excursion help in developing language. 10 নং দাগে আছে what are the 4 dimensions of knowledge mentioned in revised Bloom taxonomy. 11 নং দাগে আছে state 2 advantage and disadvantage or drawbacks of micro teaching. 12 নং দাগে আছে state 2 advantage and disadvantage or drawbacks of simulated teaching. 13 নং দাগে আছে মেনশন এনি 2 প্রিন্সিপালস অফ ডেভেলপিং অর প্রসিডিং এ টিএলএম। 14 নং দাগে আছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ড্রামাটাইজেশন ইন দ্য ইংলিশ ক্লাসরুম। 15 নং দাগে আছে মেনশন এনি 2 অবজেক্টিভস অফ রিভিউইং এ টেক্সট বুক। 16 নং দাগে আছে মেনশন এনি 4 ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েটিং এ টেক্সট বুক। 17 নং দাগে আছে মেনশন এনি 2 টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি ইউজড টু ডেভেলপ ভোকাবুলারি। 18 নং দাগে আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিকশনারি অ্যান্ড এ থিজার্স। 19 নং দাগে আছে স্টেট 2 অ্যাডভান্টেজ অফ ইউজিং আইসিটি ইন দ্য ক্লাসরুম। 20 নং দাগে আছে হোয়াট ইজ মিন বাই ক্রিয়েটিভ রাইটিং। 21 নং দাগে আছে গিভ 2 এক্সাম্পলস অফ নন প্রজেক্টিভ ভিজুয়াল টিচিং অ্যাডস ফর ইউজ ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 22 নং দাগে আছে স্টেট এনি 2 অ্যাডভান্টেজ অফ ড্রামাটাইজেশন ইন ইংলিশ ক্লাসরুম। 23 নং দাগে আছে মেনশন এনি 2 ওয়েজ ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ক্যান বি ইউজ টু ডেভেলপ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। 24 নং দাগে আছে হোয়াই ব্লুপ্রিন্ট ইজ নেসেসারি ফর সার্টিয়ান রেফারেন্স টেস্ট, রাইট এনি 2 রিজনস। 25 নং দাগে আছে স্টেট এনি 2 প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং এ ভিজুয়াল অ্যাড ফর টিচিং ইংলিশ। 26 নং দাগে আছে মেনশন এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইবুক। 27 নং দাগে আছে স্টেট 2 ইম্পর্টেন্স অফ টিএলএম। 28 নং দাগে আছে রাইট ডাউন 2 ইউজেস অফ ডিকশনারি। 2 মার্কসে মোট 28টা প্রশ্ন রাখা আছে। তো হয়তো তোমাদের লাগতে পারে যে এটি প্রশ্নগুলো একটু বেশি হয়ে গেছে, কিন্তু পরীক্ষায় এখন আগের মতো সেমন কমন থাকে না, তার জন্য এক্সট্রা কিছু দেওয়া হয়েছে। এরপর আমরা গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন দেখব। 1 নং দাগে আছে হোয়াট ইজ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, স্টেট দ্য স্টেপস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস। 2 নং দাগে আছে মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, ডিসকাস দ্য রিলেশনস বিটুইন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অ্যান্ড এইমস উইথ এক্সাম্পল। 3 নং দাগে আছে ডিজাইন অ্যান্ড ওয়ান ল্যাঙ্গুয়েজ গেম ইন গ্রামাটিক্যাল কনটেক্সট। 4 নং দাগে আছে ডিসকাস দ্য রোলস অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ইন অর্গানাইজিং এ সাহিত্য সভা। 5 নং দাগে আছে হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং, ব্রিফলি ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রেটেড টিচিং অ্যান্ড সিমুলেটেড টিচিং। 6 নং দাগে আছে ডিসক্রাইব অ্যানি ওয়ান ল্যাঙ্গুয়েজ গেম দ্যাট হেল্পস টু ডেভেলপ গ্রামাটিক্যাল নলেজ অফ দ্য স্টুডেন্টস।
7 নং দাগে আছে হোয়াট ইজ মাইক্রো টিচিং, হোয়াট আর দ্য 3 phases অফ মাইক্রো টিচিং। 8 নং দাগে আছে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সাহিত্য সভা ইন রিলেশনস টু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ডিসকাস এনি ওয়ান অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি organized in Sahitya Sabha maintaining the objective of language development that it helps the students to attend, অথবা write a short note on Sahitya Sabha। 9 নং দাগে আছে discuss the importance of teaching learning materials or TLM in a language classroom। 10 নং দাগে আছে discuss how dramatization can help to enhance language skills। 11 নং দাগে আছে ডিসকাস হাউ টেক্সট বুক রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস হেল্প দ্য টিচার ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। 12 নং দাগে আছে ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ এভালুয়েটিং অ্যান ESL টেক্সট বুক। 13 নং দাগে আছে রাইট অ্যাবাউট অ্যানি 2 স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং ক্রিয়েটিভ রাইটিং ইন দ্য সেকেন্ডারি লেভেল স্কুল চিলড্রেন। 14 নং দাগে আছে ডিসকাস দ্য ইউজ অফ any 2 teaching learning materials for developing creative writing in students। 15 নং দাগে আছে write about the components of language laboratory or language lab। 5 মার্কসে মোট 15টি কোশ্চেন রেখেছে, এই কোশ্চেনগুলো প্রথমে ভালো করে দেখবে। এরপর আমরা গ্রুপ সি অর্থাৎ মার্কস 10-এর কোশ্চেন দেখব। 1 নং দাগে আছে রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং, এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 2টা করতে হবে। 1 নং হলো ইউজ অফ ICT ইন টিচিং ইংলিশ। 2 নং দাগে আছে ফেয়ার অ্যান্ড এক্সিবিটেশন ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 3 নং দাগে আছে ব্ল্যাকবোর্ড অ্যাজ এ টিচিং এড। 10 মার্কসের 2 নং কোশ্চেন হলো সিলেক্ট অ্যানি ওয়ান প্রোজ টপিক ফর ক্লাস 6, 7, 8 অ্যান্ড divide the unit into sub-units maintaining the number of period required for each। 2 নং হলো choose one sub-unit and write 6 instructional objective maintaining the 2-dimensional criteria according to the revised Bloom taxonomy। Discuss the uses of any 2 teaching learning materials for the selected sub-units। 4 নং হলো construct 3 certain reference test items on the selected subunit। 10 মার্কসের 3 নং দাগে আছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টেক্সট বুক রিভিউ ফর অ্যান ইংলিশ টিচার, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ রিভিউইং এ টেক্সট বুক। 4 নং দাগে আছে রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং, dramatization as a language activity, steps of pedagogical analysis, any 2 language games for developing knowledge of grammar। 5 নং দাগে আছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রো টিচিং ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। 6 নং দাগে আছে রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং, 2 strategies to develop creative writing, debate as a language activity, importance of teaching aids in ESL classroom। 7 নং দাগে আছে রাইট ইন ব্রিফ অন অ্যানি 2 অফ দ্য ফলোয়িং, ইউজ অফ ICT টিচিং ইংলিশ, কন্টেন্ট অ্যানালাইসিস, অ্যানি 2 গেমস অফ গ্রামার। আবারও একবার বলছি, তোমরা যদি এই সাজেশনটার PDF ও সাথে বিগত 7 বছরের প্রশ্ন উত্তরের PDF পেতে চাও তাহলে 35 পে করতে হবে। পে করার পর তোমাদের পেড গ্রুপে অ্যাড করা হবে এবং সেখানেই সমস্ত PDF দেওয়া হবে। এই বলে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও একটা লাইক দিয়ে দিবেন।